আজকে যে ম্যাচটা আমরা দেখলাম যে 280 রান করে আমরা অনেক ভালো একটা চেস করেছি এবং তারপরে দেখা গেল যে হঠাৎ করে ব্যাটিং ধস, সাকিব আল হাসানের পরে দেখি যে বেশ কয়েকটা উইকেট পড়ে গেছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবথেকে বড় ফিনিশার হচ্ছে নাসির। তো নাসির দলে কেন না, এটা হচ্ছে বোর্ডের কাছে সবথেকে প্রথম কোশ্চেন আমাদের জনগণের, মানে আমি একা না, সবারই মাঠের ভিতরে যারা ছিল সবারই এক কথা যে নাসির কেন দলে নাই। আমরা নাসিরের দলে চাই, ওর মতো ফিনিশার দলে দরকার আছে। আপনার কাছে কি মনে হয় যে আজকের ম্যাচটা কেমন ছিল? আজকের ম্যাচ যথেষ্ট ভালো ছিল, আমাদের মিস ফিল্ডিং জাস্ট বিকজ অফ রুবেলের কারণে আমাদের আজকের ম্যাচটা হাতছাড়া হয়েছে, আর কিছুই না। যদি রুবেল তখন ক্যাচটা ধরতো, আমরা 260-এর মধ্যে আমরা অলরেডি ইংল্যান্ডকে শেষ করতে পারতাম এবং আমাদের ম্যাচটা ইজি আমাদের হাতে ছিল। আমাদের সাকিব আর ইমরু যে আমাদের ম্যাচ থেকে যেভাবে নিয়ে গেছিল, ঠিক তারাই আবার ম্যাচ থেকে আমাদের করে নিছে, যে বের করে দিয়েছে, এটা সত্য কথা। তারপরেও আসলে আমাদের মুশফিক আর রিয়াদ কারো দায়িত্বশীল হওয়ার কথা ছিল, যে আসলে আমরা এটা আমাদের লেখা মানে ছিল না যে আমরা হারবো। আসলে এটা মোটেই কাম্য ছিল না, আমরা ভাবিনি যে ম্যাচটা আমরা এইভাবে হারে যাবো। উইকেট ছিল অনেক, প্রচুর উইকেট ছিল, 6টা উইকেট ছিল, যেখানে আমাদের পর 3টে উইকেট পড়ে গেছে। মাশরাফি একটা মানে অল্প মানে দুর্বল শট খেলে আউট হয়ে গেছে, এটা খুবই কাম্য ছিল না। ওপেনিং ব্যাটসম্যান যারা আছে আমাদের, হ্যাঁ, তাদেরকে আরেকটু ভালো করতে হবে, দায়িত্বশীল ব্যাট করতে হবে। আর হলো যারা ব্যাটসম্যান বলার, তাদেরকে আরেকটু ব্যাটিং এর দিকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। আমাদের এই যে মোশাররফ হোসেন রুবেলকে বাদ দেওয়া উচিত, কারণ উনি যেহেতু অলরাউন্ডার দেখতে পাচ্ছি, কিন্তু উনি কিন্তু কিছুই করতে পারে না। আমার উচিত ছিল যে উনি একটু যদি ভালো কিছু করতো তাহলে আজকে কিন্তু জিততে পারতো। সাকিব পর্যন্ত খুব ভালো খেলছিল, ওই সময় তো আমাদের জিতার একটা আশাই ছিল। সে মুসাদ্দেক আসার পরে মুসাদ্দেক আউট না হলে আমাদের ম্যাচটা ঘুরে যেতে পারতো। আচ্ছা, আর 10 রান করলে আমাদের মনে হয় আমরা জিতে যেতাম। শেষের দিকে এসে আমাদের শেষের সারির ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করতেছে, শেষের সারির ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারতেছে না। আসলে আমাদের ভিতরে শুধুমাত্র ম্যাচুরিটির অভাব, তাছাড়া কোনো কিছু না। আর নাসিরকে আমার মনে হয় যে এখন তাকে চান্স দেওয়া উচিত। ঠিক আছে, মোসাদ্দেক নতুন প্লেয়ার, অ্যাজ এ ইয়াংস্টার ভুল করতে পারে, কিন্তু আমার আসলে সাকিব ভাইয়ের কাছ থেকে এরকম একটা মানে শট বারবার খেলে যাওয়াটাও আমার মনে হয় যে সাকিবের আউটটাই হচ্ছে টার্নিং পয়েন্ট।